চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায় কান্দে না যেন মায় বলে না মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই এই জগতে মায়ের মতন আপন কেহ নাই ঠিক কিনা বলে মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই এই জগতে মায়ের মতো আপন কেহ নাই সেই মায়ের কষ্ট কেহ সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর ঠিক না ঠিক তুমি যে ছেলে মোদের নয়ন মনে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার লাগে মা তোর ভুবন কাঁদে আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দলন ঘর রে মন আমার ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দলন ঘর রে মন আমার প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর
ছেড়ে ধরো দমে সবই রবে, তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরো দমে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ, রে মন আমার কেন, ও একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ। আল্লাহু আকবার, কি সুন্দর সবাই গাইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা স্টেজ যদি প্রতিদিন পাইতাম, আরে বছরে এমন 1-2 দিন পাওয়া যায়, আল্লাহ হুজুর এনে আছে, হুজুরে 3-4 ঘন্টা ওয়াজ করে এই বয়স, আল্লাহু আকবার কোন শহীদুল্লাহ বাহার যুক্ত করে সব শেয়ার না কাছে থেকে হুজুর দিতেন না। আচ্ছা যাই হোক, হুজুর চা খাইতেছে, ডিস্টার্ব করার দরকার নেই, আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সবই পর হবে। খালি গজল গজল বলতেছে, আসলে বিরিয়ানির লগে একটু সালাদ না খাইলে রুচিটা আসলে পুরাপুরি, একটু সালাদ খেলে দেখবেন বিরিয়ানিটা আবার নতুন করে মজা লাগে, যেরকম ঠিক না বেঠে, এটা শেষে ঠিক আছে। আল্লাহ আল্লামা সাইদি মারানি ও মদিনার মাটিরে আরো আসছে আজানের খবর, আল্লাহু আকবার, মদিনার সুরে আজান, কত কিছু আসছে, দেখি ইনশাআল্লাহ। একটা তো বাইজা গেছে, মোনাজাত করে দেখি, বলেন চলবো? হ্যাঁ, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আরে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন উমাইয়া মারতো, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর দেহের উপরে আগুন, আগুনের আংরা দিয়ে রাখতো, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আল্লাহু আহাদ বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন তিনি খুব জোরে জোরে আল্লাহর নাম বলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল তুমি আস্তে আস্তে বলতে পারো না, কারণ যে আল্লাহ জোরে বললে শোনে, সে আল্লাহ আস্তে বললেও শোনে কি শোনে না? শোনে। পৃথিবীর কেউ যেটা দেখে না ওইটা আমার আল্লাহ দেখে কি দেখে না? বেলাল তুমি আসতে বললেই তো পারো, তুমি যত জোরে বলো ওই কাফের অন্তরে তত জোরে ধাক্কা লাগে আর তোমার তত বেশি মারে। হযরতে বেলাল ডেকে বলেন, আবু বকর যখন আমার এই উমাইয়া মারে আর আমি যত জোরে জোরে আল্লাহর নাম বলি, আল্লাহর নাম যত জোরে জোরে বলি, আমার ইমানের স্পিড বেড়ে যায়, যত দুঃখ কষ্ট মাইয়া আমারে দেয়, সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই আল্লাহর নাম জপে আমি বলে যাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি তো আসতে পড়লে পারি, 3 দিন এমন ঘটনা করছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন বলছে যে আমি কালকে থেকে আল্লাহর নাম আসতেই বলবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার আসছে ওনাকে দেখতে, যখন দেখতে আসছে দেখে আবার জোরে বলে, তুমি আসতে বলতে পারো না? ঠিক আছে বলবো না। এরকম 3 দিন হওয়ার পরে ডাইরেক্ট এবার জবাব দিছে যে দেখেন আপনি তো প্রতিদিন আমারে বলেন, কিন্তু আমি আল্লাহর নাম আসতে বললে মজা লাগে না, যত জোরে কই তত মজা লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। এই হইল ইমানদার ইমান, যেমন আল্লাহর নাম বলতে তার মজাও লাগবে তেমন। এই জন্য একটু জোরে সুরে বলা যাবে না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবারের আওয়াজটা মোটামুটি ভালো হয়েছে, কারণ যত জোরে আল্লাহ বলবেন তত শয়তান দূরে চলে যাবে, ওয়াজের মজা তত বাড়বে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেহেতু কবরস্থানের উদ্দেশ্য করে মাহফিল, সেই ক্ষেত্রে কবর নিয়েই হবে আজকের আলোচনা। আমাদের এই জায়গায় যেতেই হবে, কবরে আমাদের যেতেই হবে। পৃথিবীর যে কোনো ধর্ম আর জাতি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, আল্লাহরে মানে না, কিন্তু মৃত্যু যে হবে এটা কিন্তু ঠিকই মানে, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যু এবং কবর সম্পর্কেই আজকের আলোচনা হবে। এই জন্য কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। আসেন আমরা সরাসরি আয়াতের দিকে যাই। তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু সূরা মুলক পড়ছি, সূরা মুলক
2-3 দিন আগে প্রথম আয়াত নিয়ে লম্বা চড়া তাফসির করছিলাম এই গাজীপুরে রাজেন্দ্রপুরে। আজকে দ্বিতীয় আয়াত বলবো। তো সূরা মুলক যারা প্রতি রাতে তেলাওয়াত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, নবীজি বলেছেন জেরা করবে, মানে ঝগড়া করবে। কোরআন তো গায়রে মাখলুক, কোরআন তো মাখলুক না। মাখলুক আল্লাহর সাথে জেরা করতে পারে না, কিন্তু কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহর সাথে কোরআনের সম্পর্ক তাহলে ডাইরেক্ট আল্লাহর কালাম। তো সেই জন্য কোরআন কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ, বিশেষ করে সূরা মুলক যারা প্রতি রাতে এশার নামাজের পরে তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করে যারা ঘুমাবে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর দরবারে বলবে আল্লাহ, তার গুনাহ অনেক বেশি থাকতে পারে, কিন্তু তার জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না, তোমার সাথে আমার ঝগড়া শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন কি করবে না? করবেন। সেই জন্য সূরা মুলক এটা হলো প্রথম আজকের শিক্ষা। সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ। এবার আসেন আমার আলোচ্য আয়াতের দিকে যাই। দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন যিনি মৌত সৃষ্টি করছেন, যে আল্লাহ মরণ সৃষ্টি করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ হায়াত সৃষ্টি করছেন। মরণ এবং হায়াত যে আল্লাহ সৃষ্টি করছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মৃত্যুর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, হায়াতের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন। কিন্তু আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো আগে বাঁচি পরে মরি, তাহলে আমাদের হায়াতের কথা আল্লাহ আগে না বলার দরকার তো ছিল এমন। আল্লাহ দিয়ে খলাকল হায়াত ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ বললেন আল্লাহ দিয়ে খলাকল মাউতা ওয়াল হায়াতা, তাহলে মরণের কথা আল্লাহ আগে বললেন কেন? মুফাসসিরে কেরামগণের কয়েকটা ব্যাখ্যা লিখেছেন। এর প্রথম ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা বাকারার ভিতরে বলেছেন। বলবো আয়াত, আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কিভাবে গুনাহ করে, মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করে। ওয়া কুনতুম আমওয়াতা, এই মানুষ তো আগে মৃত ছিল, এরপরে এই মানুষকে আমি আল্লাহ জীবন দিলাম। ওয়া আহইয়াকুম, আল্লাহ কোরআন শরীফের আয়াতে কি বলছেন লক্ষ্য করেন। আল্লাহ বলতেছেন কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। ও কুনতুম আমওয়াতা, এই মানুষ তো মৃত ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মনে আছে ওই আয়াত সূরা মুলকের আয়াত, সূরা মুলকের আয়াতের সাথে সূরা বাকারার আয়াতে মিলামু, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তাহলে সূরা মুলকের প্রথমে আল্লাহ মরণের কথা বললেন, পরে হায়াতের কথা। সূরা বাকারায় আসলাম, সেখানে এখন দেখি আগে আল্লাহ মরণের কথা বলেছেন, এরপরে হায়াত। এখন আল্লাহ ওই আয়াত, যে অনেকের প্রশ্ন হইতে পারে
যে মরণের কথা আল্লাহ আগে কেন বলেন? এবার আল্লাহ বুঝাই দিচ্ছেন বান্দারে, তুমি তো আগে মরাই ছিলা। আগে আমরা কি ছিলাম? মরাই ছিলাম। কেমনে? মায়ের পেটে যখন ছিলাম, এখনো দেহ তৈরি হয় নাই, জমাট রক্ত, এরপরে গুস্ত হাড্ডি, এরপরে মানুষের আকৃতিতে আল্লাহ যখন বানালেন, এখনো রুহু আসে নাই। এই মুহূর্তে যদি আল্লাহ রুহু না দেয়, তাহলে অনেক মৃত বাচ্চাও এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কি হয় না? মৃত বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কেন? ওই যে আল্লাহ রুহু দেয় নাই। কি দেয় নাই? রুহুটা কি জিনিস? এটাও আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ জবাব দেয়। প্রশ্ন করা হয়েছে আমাদের নবীকে, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। প্রশ্ন করা হচ্ছে রূহ কি জিনিস? আল্লাহ বলছেন রূহ হচ্ছে এমন একটা বিষয়, এই পৃথিবীর মানুষ, এরা পৃথিবীর মানুষেরা কোনোদিন রূহ দেখতে পারবে না। আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে কেবল আল্লাহর হুকুম। আল্লাহ বলছে, ভিতরে ঢুকছে, আল্লাহ যেদিন বলবেন সেদিন চলে যাবে। রূহ আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের আছে নাকি? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি রূহ দেয়, এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয়। আর আল্লাহ যদি রূহ না দেয়, এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয় না, মৃত জন্ম নেয়। তাই আল্লাহ বলছেন, বান্দারে তুমি তো ছিলাম মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন দিলাম। এখন তোমার কত কাজ, জীবন দেওয়ার পরেও তুমি কিন্তু ছোট যখন ছিলাম, তখন তুমি এই দুনিয়ার সব কিছু বোঝো না, হাত দিয়া কিছু ধরতে পারো না, হাঁটতে পারো না, কাজ করতে পারো না, কথা বলতে পারো না, তুমি কান্দো আর মায়ের মনে মায়া আমি আল্লাহ দিয়ে দিলাম। তাই তোমার কান্নার আওয়াজে মা বুঝতে পারে তোমার ক্ষুধা লেগেছে। তোমার ক্ষুধা লেগেছে বুঝতে পারার কারণে তোমার মার বুকে দুধ যে প্রয়োজন হবে, ওই দুধ বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। ডাক্তাররা বলেছেন পৃথিবীর এই ছোট্ট ছোট্ট নবজাতকদের জন্য মায়ের দুধের চাইতে উপকারী কোনো খাবার পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। বেশি গরমও না, বেশি গরম দিলে বাচ্চার জিহ্বা পুড়ে যাবে, আবার বেশি ঠান্ডাও না, বেশি ঠান্ডা দিলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এমন দুধ আল্লাহ ব্যবস্থা করে দিলেন। মায়ের বুকে এতদিন দুধ নাই, কিন্তু বাচ্চা আসছে, মায়ের বুকে দুধ আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষ, ছিলাম মৃত, আমি আল্লাহ রূহ দিয়ে জীবন দিলাম। এরপরে বুঝো না কিছু, খালি কাঁদো, কথা বলতে পারো না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিলাম। ও পৃথিবীর মানুষ, তাহলে তোমরা এক সময় ছিলা না, আমি আল্লাহ তোমাদেরকে রূহ দিলাম, এরপরে তোমাদের জীবন আসলো। তাই আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলাম মৃত, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জীবন দেওয়ার পরে তোমরা হয়ে গেলা জীবিত। এখন জীবিত বাচ্চারা যখন বড় হইছে, তাকে নিয়ে কত মানুষের কারাকারি, বিভিন্ন সমাজ তারে টানে, বিভিন্ন মানুষ তারে ডাকি, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, তার কাজের অভাব নাই। তার সময়, এমন সময়টা এখনো হয় না যে আল্লাহ বান্দারে সময় দিল, সে বান্দা আল্লাহর জন্য একটা সময় দিতে পর্যন্ত পারে না। নামাজ পড়তে ডাকলে বলে সময় নাই। কি নাই? সময় নাই, তার সময় নাই।
যে সময় আল্লাহ দিছে সে কয় আমার সময় নাই, নামাজ পড়ার সময় নাই। আহারে, এই জন্য আল্লাহ বলেন এই মানুষটা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ সময় তো আমি আল্লাহ দিলাম। তাহলে যে সময় আল্লাহ দিলেন 24 ঘন্টার সময়ের ভিতরে 1 ঘন্টার সময় যদি আল্লাহরে না দেই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জাহান্নামে দেয়, তাহলে সেটা কি আল্লাহর বেইনসাফ হবে না ইনসাফ হবে? এটা ইনসাফের বিচার হবে নাই। তাহলে সময়টা দিল কি, এটা কি দেখলেন না? একটু দেখার দরকার আছে না? যে আল্লাহ সময় দিল, ওই মানুষটা যদি কয় যে আল্লাহ আমার সময়, আল্লাহ দেওয়ার পরেও যদি বলে যে সময় নাই, এটা কি নিমুখ হারামি হয়েছে কি হয় নাই? এর চেয়ে বড় নিমুখ হারাম আর কেউ থাকতে পারে? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, তোমরা আগে মরা ছিলা। মুফাসসিরগণ বলছেন মানুষ আগে মরা ছিল, এখন জীবিত হয়েছে রূহ দেওয়ার পরে, আগে মরাই ছিল। তাই আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। এটা হলো এক ব্যাখ্যা। কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার গজল গাওয়ার জন্য বলছে, এটা গজলও গাইব ইনশাআল্লাহ। যেহেতু সঙ্গীতের ভক্ত আমার আলহামদুলিল্লাহ দেশে কোটি কোটি মানুষ, একটা সঙ্গীত যদি খালি 10 কোটি মানুষ শুনে, তাহলে কর 100 মিলিয়ন, 100 মিলিয়ন আর 10 কোটি, এটা দেখা যায় কত মানুষ শুনছে। তাইলে বলেন গজলও তো শুনতে চাইতেই পারে, ঠিক না বেঠিক? আপনারাও শুনবেন ইনশাআল্লাহ। একটু আগে কিছু আমল ভিতরে ঢুকাই, কিছু এলেম ভিতরে ঢুকাই, এরপরে ইনশাআল্লাহ খালি সিলেবাসটা থাকবে, আমি জানি এগুলো এক লগে জমাও, এরপরে ইনশাআল্লাহ একসাথে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা আগে বললেন, এর দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর জীবন আমার আসল জীবন না। এই পৃথিবীর জীবনের পরে যে জীবন শুরু হবে, ওই জীবনটাই আমার আসল জীবন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি মরণ সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন, তার মানে এই পৃথিবীতে এসেছি আমার মৃত্যুবরণ করা লাগবে। মরণ আমার হবে, মরণ আপনার হবে। শুধু আমার আপনার মরণ হবে তাই না, মালাকুল মাউত আজরাইলেরও মরণ হবে, কি হবে না? সবার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মালাকুল মাউত আর কে বাকি আছে? মালাকুল মাউত ডেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ, কেবলমাত্র আপনি আর আমি বাকি। আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন গ্রহ নক্ষত্র মানব দানব সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন একাই বাকি থাকব। ও মালাকুল মাউত, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুত ইয়া মালাকুল মাউত, মরে যা ও মালাকুল মাউত। যেই মাত্র আল্লাহ বলবেন মালাকুল মাউত তুইও মরে যা, সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার মারবেন, দুনিয়ার কোন মানুষ যদি চিৎকার শুনতো, দুনিয়ার সব মানুষগুলো সেদিন ইন্তেকাল করতো। দুনিয়ার কোন পশু পাখি যদি ওই চিৎকার শুনতো, দুনিয়ার পশু পাখিগুলোও সেদিন মারা যেত। এত জোরে একটা চিৎকার মেরে মালাকুল মাউত ইন্তেকাল করবেন, তারও মরণ হয়ে যাবে। এবার বেঁচে আছে একজন, জোরে বলেন তিনি কে? কে তিনি? তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কার? এখন জবাব দেওয়ার মতো যেহেতু কোনো মানুষও নাই, ফেরেশতাও নাই, সবই মরে গেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন নিজে বলবেন আজকে আমি আল্লাহ রাব্বুল আমিন ছাড়া, আর আমি আল্লাহ আজকে খুব শক্ত, খুব কঠিন। সেদিন আল্লাহ রাব্বুল আমিন কাহ্হার হয়ে যাবেন, কঠিন হয়ে যাবেন, কঠিন থেকে কঠিন হয়ে যাবেন। সেদিন আল্লাহ রাব্বুল আমিন ছাড়া আর কেউ রাজত্বে টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন নাম ধরে ধরে ডাক দিবেন, ও পৃথিবীর বড় বড় পাহাড় আজকে কোথায়?
পৃথিবীর বড় বড় বৃক্ষ তোমরা আজকে কোথায়? ও পৃথিবীর জালেম বাদশারা তোমরা আজকে কোথায়? সেদিন কেউ জবাব দিতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আমিন ছাড়া সবারই মরতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এমনকি মরণ যে আছে, মরণ, এই মরণেরও একদিন মৃত্যু হবে। মরণেরও একদিন কি হবে? মৃত্যু হবে। কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় দুম্বার আকার ধারণ করায়া এরপরে আল্লাহ রাব্বুল আমিন অর্ডার করবেন যে তাকে জবাই করে দাও। সেদিন মৃত্যু হবে। জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, চিরস্থায়ী হয়ে তোমরা জান্নাতে বসবাস করো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। জাহান্নামীদেরকেও ডেকে বলা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে থাকো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। সেজন্য মরণেরও মরণ হয়ে যাবে। একজন শুধু বাকি থাকবেন, তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না। এই জন্য সেদিন থেকে এই যে জীবন শুরু হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এটাই হবে শেষ ফয়সালা। এই পৃথিবীতে হাজার হাজার দল থাকতে পারে, হাজার হাজার সংগঠন থাকতে পারে, হাজার রকম চিন্তার মানুষ থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে হাজার রকম জায়গায় মানুষ যাবে না, বরং কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে চাই। ওই যে জান্নাতের অথবা জাহান্নামের চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে, আর কেউ মরবে না, আর কোনদিন মরণ হবে না। সেজন্য মরতে আমাকে হবে। আল্লাহ রাব্বুল আমিন সেজন্যই মরণের কথাটা আগে বলেছেন, কারণ এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সেটাই হলো আখিরাতের জীবন। সেটা কোন জীবন? আখিরাতের জীবন। ভাইয়েরা, বাবাজিরা, তাহলে বলেন তো মরা লাগবো কি লাগবো না? নবীজি বলছেন এবার, যা দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে বাজার করার জায়গা, এখানে বাজার কইরা জান্নাতে যাও। দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ। যারা কৃষি কাজ করে দেখবেন 4 মাস 5 মাস সময় লাগায় ধান খেতে ধান লাগায়, অথবা ফলের চাষ করে, এরপরে ধান বিক্রি করে অথবা ফল ফলাদি এগুলো বিক্রি করে এরপরে আরো 6 মাস বসে খায়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা আমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা। এই দুনিয়া বাজার করার জায়গা। আখিরাতের জন্য এখানে বাজার করতে হবে। বাজার কিভাবে করবেন? নেকামল যত করবেন বাজার তত হবে। ঈমান আর নেকামল যার থাকবে আল্লাহ তারই জান্নাতের মালিক বানাবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে মরণটা আসলে আমাদের আগেই, আর জীবনটা পরে। এটা হইলে এক কথা। এটা কথা হচ্ছে মূল জীবন, যেই জীবনে শুরু আছে শেষ নাই, যেই জীবনে শুরু আছে শেষও আছে, এটাকে জীবন বলা হয় না। এটা কি বলা হয় না? এটা অল্প সময়ের জন্য। কারণ আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে যে এই পৃথিবীর মানুষ যখন জন্ম নেয় তখন ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেওয়া হয়। তাহলে বলেন তো, নামাজের আগে যখন আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়, এরপরে ইমাম সাহেবকে আল্লাহু আকবার কইতে বেশিক্ষণ দেরি করে নাকি? ইমাম সাহেব কয় যে একটু চাটা খাইয়া পর আইতাছি বাজার, এটা কয় নাকি? আজান শেষ হয়ে গেছে, একামত শেষ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব দাঁড়ায় গেছে। আমার আপনার জন্মের সময় আজান শেষ হয়ে গেছে, ইকামত শেষ হয়ে গেছে, জানাজার নামাজের আর বেশিক্ষণ বাকি নাই। আল্লাহ যখন বলবে রূহ চলে আসো, রূহ যখন চলে যাবে, আজান শেষ, ইকামত শেষ। এখন বিষয়টা এমন না যে আমি আরো বহুদিন বাঁচবো, এরপরে মরণ হবে, একটু পুচ্চা মুচ্চা সুদ ঘুষ খায়া লই। বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা,
তোমরা জীবনের গ্যারান্টি কতক্ষণ দিতে পারো? কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত বাঁচতে পারবো কিনা জানি না। কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে ঘুমাইলাম উঠতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে দিন বেঁচে আছি, রাত বাঁচবো কিনা জানি না। আমার নবী কো সাহাবীরা, তোমাদের কাছে মালাকুল মউত আসলে অনুমতি হয়তো নেবে না। অনুমতি যদি না নেয়, এত লম্বা গ্যারান্টি কেমনে দাও? আমি নবী, আমার কাছে মালাকুল মউত যদি আসে, মালাকুল মউত আসলে আমার কাছে আসতে অনুমতি নেওয়া লাগবে। আমার সাহাবীরা, আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী হয়েও দিতে পারবো না। আল্লাহু আকবার। নবী যদি মরণের জীবনের গ্যারান্টি দিতে না পারেন, তাহলে বলেন তো আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? আছেন কেউ এমন যে বলতে পারবেন যে আজকে রাতে আমি বেঁচে থাকবোই, কালকে কোনোভাবে আমার মরণ হবে না? এই কথা বলার মতো, এই গ্যারান্টি দেওয়ার মতো কেউ আছে? আছে? তাই কই বলছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলে? একসাথে বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। তাই আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বন্ধু যদি বানাইতে হয় আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও, কারণ যখন তোমার কেউ আপন ছিল না আমি আল্লাহ তোমার আপন ছিলাম। আবার কবরে যেদিন তোমার আপন কেউ থাকবে না সেদিন আল্লাহ তোমার আপন হয়ে যাব। আল্লাহু আকবার। সেদিন আমি আল্লাহ ছাড়া কেউ আপন হবে না।
তোমাদের আপনার একজন হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, আর আমার নবীকে তোমরা বন্ধু বানাও। আমার নবীকে যদি বন্ধু বানাইতে পারো, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশের কারণে তোমাদেরকে জান্নাতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দেব। তাহলে এক নম্বর বন্ধু হবে আমার আল্লাহ। এক নম্বর বন্ধু কে হবে? কবরে যাওয়ার আগে এক নম্বর বন্ধু কে হবে? দুই নম্বর বন্ধু হবে আমার রাসূল। দুই নম্বর বন্ধু কে হবে? আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে একই শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু গাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমার নবীর প্রেমে যদি একটু গান, এটা কি কষ্ট হবে? আজে বাজে গান না গাইয়া মাঝে মধ্যে যদি নবীর প্রেমে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তাহলে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। নবীর প্রেম অন্তরে যদি ঢুকাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উসরে কিয়ামতের মধ্যে maaf করতে পারে কি পারে? সেজন্য একসাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রায় মনে হয় 1টা বেজে গেছে নাকি? ও 12:30 বাজে। তাহলে এখনই জিমায় পড়লে কি হবে? কতক্ষণ আর আলোচনা চলবে বলেন তো? আপনারা আছেন কতক্ষণ পর্যন্ত? অনেকেই টুইটা গেছেন। আরে শুনেন, কবরস্থানের দিকে মাহফিল হচ্ছে। অনেকের মা অনেকের বাবা পরকালে চলে গেছে, কবরে চলে গেছে। এমন একদিন আসবে এই মাহফিল আপনার ছেলে আসবে, আপনি থাকতে পারবেন না। আজকে যদি আপনার মা বাবাকে আপনি ফাঁকি দিয়ে চলে যান, কাল কিন্তু আপনার ছেলে এসে আপনাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। সেই জন্য মা আর বাবার জন্য একটু দোয়া করে যাতে রাজি আছেন। কারা একটা হাত তুলে লেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, সমাজ সেবা যেখানে, আল্লাহ কবুল করেন। হাত নামান। তাহলে কি আপনারা চুপ করে বসে থাকবেন না আমার সাথে গাইবেন? গাইবেন তো ইনশাআল্লাহ? অনেকেই ঘুমাইতেছে। আরে একটু এই জন্য একসাথে গান, তাহলে ইনশাআল্লাহ ঘুমটা ভেঙে যাবে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার মুরব্বি বুঝিয়েছে। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে এক নম্বরে বন্ধু বানাবো। আর আল্লাহকে যদি বন্ধু বানাও, আমার নবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও গো আমার নবী আপনি বলেন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে যদি কেউ মুহাব্বত করে, তাহলে যেন আপনার অনুসরণ করে, আপনার ইতাআত করে। তাহলে আমার নবীর অনুসরণের দরকার আছে না নাই? আমার নবীর সুন্নত তরিকা মানার দরকার আছে না নাই? সারা জীবন সুন্নত তরিকা মানেন নাই, কিয়ামতের ময়দানে সুপারিশ কিন্তু এমনি নসিব হবে না। এই জন্য নবীর সুন্নত আপনি অনুসরণ করেন, আমার নবীকে মডেল বানান। নায়ক নায়িকা, গায়ক গায়িকার, খেলোয়াড়কে মডেল বানানোর দরকার নাই। এরা কিয়ামতের ময়দানে নিজেই হাইউতাস হয়ে যাবে, নাফসি নাফসি বলবে। সেই জন্য কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ যদি চান, নামাজ না পইরা না পইরা, সুদ খাইয়া না খাইয়া, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, মিথ্যা বইলা না সত্য বইলা, কোরআন মেনে না কোরআন ছেড়ে। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি বলেন আমাকে যারা ভালোবাসবে তারা আমার সাথেই জান্নাতে থাকবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলতেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, যারা সুন্নত আমার মানবে, এরা আমার সাথে থাকবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চান তো? তাহলে সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও, দুই নম্বরে আমার রাসূলকে বন্ধু বানাও। কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতকে ছেড়ে আমার নবী জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এমনকি মৃত্যুর সময় মালাকুল মউত যখন চলে আসছে কাছে, আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিবরাইল আমিন পাশে বসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কি আয়েশার জন্য কাঁদেন, নাকি ফাতেমার জন্য কাঁদেন, নাকি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আয়েশার, ফাতেমা, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কান্দি কেবলমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। যে নবী আমার আপনারে মরণের সময় বলে চালাই, মেরাজের রজনীতে গিয়েও আমার নবী যখন উম্মতকে বলে না, কিয়ামতের ময়দানে যেই নবী উম্মত সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষগুলো, এমনকি নবীরা পর্যন্ত যখন নাফসি নাফসি বলবে, আমার নবী তখন বলবেন, ইয়া রাব্বি উম্মতি। বলেন, সেই নবীর সুন্নাত আমাদের জীবনে দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাত না মানলে কিয়ামতের ময়দানে, যদি আপনি আল্লাহর নবীর সুন্নাত মানেন না, আবার গিয়া কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ চান, আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন নবী পান করাবেন, তখন একটা পর্দা ফেলে দিবেন। সূরা কাউসারের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পর্দা ফেলে দিবেন। নবীজি বলবেন, আল্লাহ পর্দা কেন ফেলা হলো? আল্লাহ বলবেন, এরা আপনার খাঁটি উম্মত না, ভেজাল ভেজাল, এদেরকে হাউজে কাউসারের পানি আপনি পান করাবেন দূরের কথা, আমি আল্লাহ পান করাইতে দিব না। আল্লাহ যদি বাধা দেয়, নবী কি পান করাবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেভাবে আছে ওভাবে মেনে, এটাই হচ্ছে নিজের জীবনের জন্য ফায়দাজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, 3 নম্বরে যারা বন্ধু বানায় কবরে আসবা, তারা হচ্ছে সালিহিন, নেককার। আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এবং রাসূলের পরে বন্ধু যারে বানাবা, বুইজা বানাইও, যারে তারে বন্ধু বানানো যাবে না, তার সাথে চলা যাবে না। সাহাবাতে সালেহ তোরা সালেহ কোনাত, সাহাবাতে তালেহ তোরা তালেহ কোনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষ যদি ভালো মানুষের সাথে চলে, সেই ব্যক্তি নামাজি হয়ে যায়। ভালো মানুষের সাথে চললে সে ব্যক্তিও ভালো হয়ে যায়। আর মন্দ মানুষের সাথে, বিড়িখোরের সাথে চললে কয়েকদিন পরে যে চলে ও বিড়ি খায়। ঠিক না ঠিক বলেন? বিড়ি খাওয়া, সাধারণ যুবকরা বিড়ি খাওয়া কিভাবে শিখে?
আমি আমাদের গ্রামে দেখছি একজন যখন বিড়ি খায় একটু খায়া বিড়ির পেছনের সাইডটা তুই একটু খা, ওই যে দিছে টান টান মারাইয়া, ওই একটা দুইটা টান দেওয়ার থেকে সেও শিখে গেছে। ছোটবেলা একবারে বিয়ের অনুষ্ঠান আমার বাড়ির পাশে শ্রীপুরে, আমাকে আমার কয়েকজন বলতেছে আমরা সবাই মদ খাবো, চল আমাদের সাথে, তুইও মদ খাবি। আমি কইছি আমি কোরআনের হাফেজ, তোরা মদ খাইতে পারস, আমি খাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই কথা বলছি, আমি কোরআন শিখেছি, যে অন্তরে কোরআন প্রবেশ করেছে সেই অন্তরে আমি মদ প্রবেশ করতে পারবো। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, র্যাব আর পুলিশ আর সেনাবাহিনী দিয়ে তার ভালো বানানো লাগবে না, আল্লাহর ভয়ে সে ব্যক্তিটা ভালো হয়ে যাবে। তাই কালো আর ধলা দিয়া পৃথিবীর মানুষের বিচার হবে না, লম্বা খাটো দিয়া পৃথিবীর মানুষের বিচার হবে না, ধনী আর গরিব দিয়া পৃথিবীর বিচার হবে না। আল্লাহর কাছে যদি কেউ ভালো হতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে ব্যক্তির মতো ভালো মানুষ আমি আল্লাহর কাছে আর কেউ হতে পারে না। কারণ সে ব্যক্তি যখনই গুনাহ করতে যাবে, সে ব্যক্তি চিন্তা করবে আমার পৃথিবীর কোনো পুলিশ দেখবে না, আমার সেনাবাহিনী দেখবে না, র্যাব দেখবে না, আমার বাবা মা আমার দেখবে না, আমার স্ত্রী আমার দেখবে না, আমার স্বামী আমার দেখবে না, আমার ভাই আমার দেখবে না। পৃথিবীর কেউ যদি আমার নাও দেখে, আমার একজন দেখবে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে ব্যক্তি গুনাহ করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলছেন, বান্দারে তোর যে রোগ আছে, যে রোগ কাটলে তুই পরে মারা যাবি, তোর রোগ তোর যত কাছে, আমি আল্লাহ তার চাইতে বেশি তোর কাছে। ও বান্দারে, গভীর রজনীতে তোরে আমি প্রতি রাতে রাখতে থাকি, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহুম। ও বান্দারে, তোর গুনাহ হয়ে গেছে, আয় আমার কাছে ক্ষমা চা। পৃথিবীর সব মানুষগুলা ঘুমিয়ে গেছে, বান্দারে পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জেগে আছি। বান্দারে তোর কখন কি লাগে, পৃথিবীর মানুষগুলা তোরে নাও দিতে পারে। কোন সময় সাগরের মাঝখানে, নদীর মাঝখানে, গভীর জঙ্গলের মাঝখানে তুই বিপদে পড়ে যেতে পারোস, সেই জন্য তোর মায়ার মোহাব্বতে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রা আমার আসে না। বান্দারে তোর মায়ার কারণে চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। যে আল্লাহ বান্দার জন্য ঘুমায় না, সেই বান্দা আল্লাহর জন্য ওঠে না, সেই বান্দা ঘুমায়। ফজরে যখন ডাকা হয় হাইয়া আলাস সালাহ, ফজরে যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন নামাজের সময় হয়, তখন আমরা লেপটারও টান দিয়া বলি না, ঘুমের চাইতে নামাজ দাও, এবং নামাজের চেয়ে আমার ঘুমিবালা। যখন ঠিক না বেঠে? যে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে বান্দাকে রাখো, বান্দা তোর কি লাগবে আমি ডাকি, আয় আয় আয়। দুনিয়ার মানুষ নিজের বাপের কাছেও এক জিনিস বারবার চাইলে বাপও বিরক্ত হইয়া যায়, মায়ের কাছেও একটা জিনিস বারবার চাইলে মা বিরক্ত হইয়া যায়, ভাইয়ের কাছে একটা জিনিস বারবার চাইলে ভাই বিরক্ত হয়ে যায়, নেতার কাছে একটা জিনিস বারবার চাইলে নেতাও বিরক্ত হয়ে যায়। আমার কাছেও যদি কেউ একটা জিনিস বারবার চাই, আমি বিরক্ত হয়ে যাই। তোরে আর কত দিমু, তোর আর কত লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে যত চাইবি আমি আল্লাহ তত খুশি হইয়া যাই। আমি আল্লাহর কাছে যতই তুমি চাইবা, আমি আল্লাহ ততই খুশি হয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যতই চাইবে ততই খুশি হয়ে যাব। বান্দারে অনেক সময় বান্দা দোয়া করে, কবুল হয় না, বিষয়টা এমন না। হালাল যদি কেউ খায় তার দোয়া কবুল হবে না কেন? হারাম খেলে দোয়া কবুল হবে না। হালাল যদি কেউ খায় তার দোয়া অবশ্যই কবুল হবে। বলবেন হুজুর তাহলে কত দোয়া করলাম, কবুল যে হইল না? আরে আমার আল্লাহ তো
যারা ঈমানদার তাদেরকে 1 নম্বরে পরীক্ষা করে, 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় দুনিয়াতে তারা যত কষ্ট হোক না কেন, আখিরাতে সে যেন জাহান্নামে না যায়, সে যেন জান্নাতে আসে, আর আমি আল্লাহর সাথে যেন তার দিদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা চায়। অনেক সময় দোয়া দুনিয়াতে কবুল হয় না, সেই দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দেয়। এমনই কামল যে আমল করলে পরে এটা এখানে কোনো লস নাই। আপনি যখন দোয়া করবেন দুনিয়াতে যদি কবুল হয়ে যেত তো ভালো, আর যদি নাও কবুল হয়, হালাল যদি খান, কিয়ামতের ময়দানে এই দোয়াকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানাইয়া আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সেই জন্য মন খারাপের কোনো প্রশ্ন নাই যে দুনিয়াতে দোয়া কবুল হয় না, এই মন খারাপ করার কোনো দরকার নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যেতে কি আপনারা রাজি আছেন? আল্লাহরে বন্ধু বানায় যদি কবরে যেতে চান, আল্লাহরে বন্ধু বানানোর সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে বেশি বেশি সিজদা দেন, ওয়াসজুদ ওয়াকতারি। যত সিজদা দিবেন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন, বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে মরতে হবে। আল্লাহ মরার কথা আগে বললেন, মরণের কথাই পৃথিবীর মানুষকে স্মরণ করে দিলেন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের কিন্তু মরতে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিলাম। মরণ তো আমি আল্লাহ সৃষ্টি করলাম, জীবন তো আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মেরে ফেলেন, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচায় রাখেন, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না।